বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রিন্সেস টপ ব্লাউজ কী করে তোমরা কাটিং করবে সেটাই দেখাবো। বডি মেজারমেন্টটা দেখো স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে প্রিন্সেস টপ ব্লাউজ কী করে সূত্রসহ তোমরা ধাপে ধাপে কাটিং করবে সেটাই দেখাতে। বন্ধুরা এখানে খুব সহজে আমি তোমাদেরকে 32-34 সাইজ বডির জন্য দেখো পেছনে এখানে মটকা গলার ডিজাইন, সামনেও ডিজাইন থাকবে। এরকম ব্লাউজ তোমরা সাইডে চেন দিয়ে কি করে তৈরি করতে হবে, সেটা কি করে কাটিং করতে হবে পুরোটাই দেখাবো। তোমরা যারা সেলাই একদমই নতুন তোমরাও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে প্রথমে ব্যাক পার্ট কাটিং করার জন্য এখানে কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি। লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে 22 ইঞ্চি। যেহেতু 32-34 সাইজ বডির জন্য কাটিং করব, চওড়ার মাপটা আমি আগেই দেখিয়েছি, 11.5 ইঞ্চিতে নিয়েছি। এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি দেখো 22 ইঞ্চিতে। তোমরা যদি মনে করো যে তোমরা আরও বেশি লম্বা করবে, সেক্ষেত্রে তোমরা লম্বা ঝুলের মাপটা একটু বাড়িয়ে নেবে। এখানে কিন্তু খুব সহজেই ধাপে ধাপে আমি তোমাদেরকে সূত্র সহকারে দেখাবো। বন্ধুরা খুবই সহজ নিয়মে তোমাদেরকে এটা বুঝিয়ে দেব। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে সেটাও কমেন্টে জানাবে। দেখো এইভাবে করে লম্বার মাপটা নিয়ে নিলাম। তারপরে এখানে যে মার্জিন দিয়েছি এই মার্জিন থেকে দেখো প্রথমে কাঁধের মাপটা নিয়ে নিতে হবে। কাঁধের মাপটা নিয়ে নেব এখানে 7 ইঞ্চিতে। বন্ধুরা তোমাদের যাদের কাঁধের মাপটা একটু চওড়া, পুটের মাপটা একটু চওড়া, সেক্ষেত্রে তোমরা 1 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো। এখানে যার জন্য ব্লাউজটা তৈরি করব তার কাঁধের মাপটা একটু কম, তার জন্য কম নিলাম। এবং তারপর মোহরার মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। দেখো এভাবে করে 1/2 ইঞ্চি মতো ভেতরের দিকে ঢুকিয়ে এইভাবে করে মোহরার মাপটা রাউন্ড শেপ করে দিলাম। এবার বন্ধুরা বডির মাপ দেখো এখানে 11.5 ইঞ্চি মতো নিয়েছি এবং এখানে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম। তারপর এখান থেকে দেখো টপ ব্লাউজ যেহেতু তৈরি হবে তার জন্য 13 ইঞ্চিতে এখানে দেখো মার্জিন 13 ইঞ্চিতে পয়েন্ট করে সাইড কাট যে টপের মাপটা থাকবে তার জন্য 13 ইঞ্চি মতো নিয়ে নিলাম এবং এখানে 6.5 ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। চুড়িদার কিংবা কুর্তিতে কিন্তু 14 ইঞ্চি 15 ইঞ্চি মতো নর্মাল মাপ নেওয়া হয়। এটা যেহেতু ব্লাউজ তার জন্য এখানে একটুখানি কমিয়ে 13 ইঞ্চিতে তোমরা এই মাপটা নিয়ে নেবে। তারপর বন্ধুরা এবার এখানে গলার মাপটা নিয়ে নেব দেখো 3 ইঞ্চিতে। যেহেতু এটা গলাটা একটু কম ডিপ হবে তার জন্য এখানে 3 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর এখানে পেছনের গলার জন্য ডিপ নিয়ে নিলাম দেখো 1.5 ইঞ্চিতে। এখানে কিন্তু বন্ধুরা পেছনে কিন্তু মটকা গলার ডিজাইন আমি তৈরি করব। তোমরা চাইলে এখানে সিম্পল এরকমও রেখে দিতে পারো কিংবা তোমরা অন্য যে কোনো ডিজাইন এইভাবে করে তৈরি করে নিতে পারো। দেখো 1.5 ইঞ্চি নিচে থেকে এবার 1.5 ইঞ্চি নিচে পয়েন্টটা করে নিলাম। তারপর এখানে গলার ডিপটা নিয়ে নেব দেখো 10 ইঞ্চিতে। এইভাবে করে 10 ইঞ্চি নেওয়ার পরে মটকা গলা ডিজাইনের শেপটা দিয়ে নিতে হবে। দেখো এই পাশেও 3 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইভাবে করে বক্স করার পরে এভাবে ডিজাইনের শেপটা তৈরি করে নেব, তাহলে কিন্তু সুবিধা হবে। বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু অন্যরকম শেপ দিয়েও ডিজাইনটা করে নিতে পারো। তারপর এখানে দেখো 4 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম। এবার এই 4 ইঞ্চি থেকে সামনের পাঁচের জন্য টাক্স পয়েন্টের মাপ যা হবে পেছনেও টিকেনের জন্য এভাবে করে টাক্স পয়েন্টের মাপে 11 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিলাম। তারপর পেছনের যে টিকেনটা দেবো 7 ইঞ্চি নিচে এভাবে করে মার্জিন দিয়ে দেব। দেখো এভাবে করে 7 ইঞ্চি মতো টিকেনের জন্য মার্জিন দিয়ে দেব। এখানে এটা টিকেনের ভিতর চলে যাবে সেলাইয়ে। দেখো বন্ধুরা পেছন পার্টটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি। এবার বন্ধুরা পেছন পার্টটাকে ধরে কি করে ধাপে ধাপে তোমরা সামনের পার্টটা কাটিং করবে এবার তোমাদেরকে দেখাবো। দেখো এখানে দেখো সামনের পার্টটায় শুধু মাপটা রেখেছি। এবার ভেতরের পার্টে এইভাবে করে ধরে দেখো দুটো পার্টেই পয়েন্ট করে নিলাম। এখানেও এভাবে করে দুটো পার্টেই পয়েন্ট করে নেব। এবার এইভাবে করে দুটো পয়েন্টই ভালো করে মিলিয়ে দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে।
বন্ধুরা, এই প্রিন্সেস ব্লাউজ ডিজাইনটা এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন। এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় এবং এই সূত্রসহ তোমরা যদি কাটিং করো সেটা কিন্তু ফিটিংসটা অসাধারণ হবে। দেখো পেছন পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেছে, এবার পেছন পার্টটাকে ধরে সামনের পার্টটাকে কাটিং করব। বন্ধুরা, তোমরা ভিডিও ছেড়ে যাবে না কিন্তু, তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না। দেখো সামনের পার্টটা কাটিং করার জন্য কাপড়টাকে আবার দুভাঁজ করে নিয়েছি। সামনের পার্টের ভাঁজটা কিন্তু পেছন পার্টের থেকে 3 ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিতে হবে, কেননা সামনের পার্টের মাপটা সবসময় একটু বেশি লাগে। সেক্ষেত্রে পেছন পার্টে ছিল 11.5 ইঞ্চি, সামনের পার্টের জন্য দেখো 14 ইঞ্চি মতো এভাবে করে ভাঁজটা করে নিলাম দুভাঁজে। এখানে কিন্তু ব্লাউজের সামনে পেছনে কোথাও আমি হুক দেব না, সাইডে চেন দেব। সেক্ষেত্রে আমার আলাদা করে কোনো মাপ নেওয়ার দরকার হবে না, বাড়তি এক্সট্রা কাপড়ের দরকার হবে না। দেখো এভাবে করে ভালো করে পেছন পার্টটাকে এর উপরে বসিয়ে নিতে হবে। তারপর পেছন পার্টের শেপটা সামনের পার্টের উপরে ভালো করে বসিয়ে নেব। দেখো পেছন পার্টের শেপটাকে এভাবে করে বসিয়ে নিচ্ছি, তাহলে চারিদিকেই কিন্তু মাপটা সমান আসবে। বন্ধুরা, ভিডিওটা তোমরা কিন্তু কখনো স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার দেখো টিকেনের জন্য যে পয়েন্টটা করে রেখেছিলাম, এটাকে এইভাবে করে এই পার্টের উপরে পয়েন্ট দুটোকেও বসিয়ে নিলাম। তাহলে কিন্তু সামনে পেছনের মাপটা একদম অ্যাকুরেট থাকবে, এগিয়ে পিছিয়ে যাবে না। এই জন্য পয়েন্টটা করে নিলাম। এবার বন্ধুরা, সামনের পার্টের গলার মাপটা একটুখানি বেশি নিয়ে নেব। দেখো 3 ইঞ্চিতে গলার এই দিকটায় মাপ ছিল এবং সামনের গলার ডিপটা সবসময় একটুখানি বেশি নিতে হয়। এখানে টাক্স পয়েন্টের জন্য দেখো মাপ নিয়ে নিলাম 10.5 ইঞ্চিতে এবং এখানে গলার মাপটা নিয়ে নিলাম 3.5 ইঞ্চিতে। দেখো 3.5 ইঞ্চিতে গলার মাপটা এভাবে করে নিয়ে নিলাম। এখানে দেখো গলার এখানে ছোট্ট করে একটা ডিজাইন তৈরি করব, তার জন্য গলার মাপটা কিন্তু একটু কম নিতে হবে। দেখো ডিজাইনের মাপটা যেন গলার লেন্থ যতটা নেবে সেই পর্যন্ত হয়, না হলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। দেখো এবার 4 ইঞ্চি এই পাশ থেকে টাক্স পয়েন্টের জন্য মাপ নিয়ে নেব 10.5 ইঞ্চিতে। এবার এই পাশেও 4 ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নিলাম। এবার বন্ধুরা, যেখানে টাক্স পয়েন্টের মাপটা দিয়ে রেখেছিলাম সেখান থেকে 7 ইঞ্চি নিচে পেছনে যে টিকেনের মাপটা দিয়েছিলাম সেই মতো করেই মাপটা নিয়ে নেব। সাধারণত নর্মাল ব্লাউজের যে লেন্থ হয় সেই মতো করে এই মাপটা নিতে হয়। এখানে যেহেতু টপ ব্লাউজ, তার জন্য নিচের অংশটা কিন্তু বাড়তি। এবার ওই দিকে দেখো জয়েন দিকে 1 ইঞ্চি নিয়ে নিলাম আমার নিজের দিকে এবং এই দিকটায় 2 ইঞ্চি মতো নিয়ে নিলাম খোলা দিকটায়। এবার এই দিকটায় যে 2 ইঞ্চি নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে। তারপর বন্ধুরা, এখান থেকে কিন্তু তোমরা এইভাবে যেখান থেকেই টানো না কেন একটু এগিয়ে পিছিয়ে গেলে কোনো সমস্যা নেই। এইভাবে করে দেখো ফিটিংসের মাপটা দিয়ে নিচ্ছি। দেখো এভাবে করে শেপটা তৈরি করে নিলাম। এবার এখানটা এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। এবার নিচের অংশটাকে সোজা স্ট্রেইট মার্জিন টানতে হবে। দেখো এখানটায় 3 ইঞ্চি মতো, তাহলে নিচের অংশটাও 3 ইঞ্চি এভাবে করে পয়েন্ট করে নিয়ে স্ট্রেইট মার্জিন টেনে দিলাম। এবার বন্ধুরা 3 ইঞ্চি মতো দেখো এখানে যেহেতু সেলাইয়ে চলে যাবে, এই 3 ইঞ্চি মতো এটা কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। তার জন্য এক্সট্রা যে এই পাশে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেটার থেকে 3 ইঞ্চি মাপটা নিয়ে নেব। এবার এখানটায় দেখো 1/2 ইঞ্চি মতো সেলাইয়ে চলে যাবে, এই 1/2 ইঞ্চিটা এখান থেকে নিয়ে নেব।
দেখো এখানটায় 1/2 ইঞ্চি নিয়ে নিলাম, তাহলে কিন্তু ব্লাউজটায় কখনোই তোমাদের টান পড়বে না, এবং 3 ইঞ্চি এখানে মাঝখানে সেলাইয়ে চলে যাবে, তার জন্য এক্সট্রা এই পাশ থেকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এবার এটাকে কোনা করে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তারপর দুটো পার্ট একসাথে করে দেখো মিলিয়ে দেখলাম, লেন্থের মাপটা এই পার্টের মাপের সাথে মিলিয়ে নিয়ে নিতে হবে। ব্যাক পার্টের সাইড লেন্থের মাপটা যা হবে, সাইডের ঝুলটা যা হবে, ফ্রন্ট পার্টের সাইডের ঝুলটাও সেই মতো করে নিয়ে নিতে হবে। এবার বন্ধুরা এটাকে ভালো করে কেটে নিচ্ছি সামনের পার্টটাকে। এবার এরপরে হাতাতেও একটা ডিজাইন, সিম্পল ডিজাইন তৈরি করব, সেই মতো করে হাতাটাকেও তোমাদেরকে কেটে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটাকে একটু কন্টিনিউ মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাছাড়া তোমরা যারা নতুন, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কোথাও, তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তরে সেটা বলে দেব। দেখো এইভাবে করে তালপাটের শেপটা দিয়ে রেখেছিলাম ফ্রন্ট পার্টে, এই বরাবর করে ফ্রন্ট পার্টটাকে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা কত ফিনিশিংয়ের সাথে এখানে তোমাদেরকে সূত্রসহ ডিজাইনটা তৈরি করে দেখালাম। এবার মাপটা যা লাগবে দেখো মেপে দেখছি, এখানটা কিন্তু 7.5 ইঞ্চি মতো হয়েছে। তারপর পেছনের পাটেও তোমরা এভাবে করে ফিতেটাকে ধরে মেপে দেখবে, দেখো এখানটায় যা হবে সামনের পাটেও সেইভাবে করে একই রকম মাপ থাকবে। দেখো এবার এটা উল্টিয়ে ভাঁজ করে নিয়ে এই পাটের শেপটাকে এখানে বসিয়ে নেব চেপে চেপে। দেখো এখানে যে শেপটা তৈরি করেছিলাম, এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে অন্য সাইডেও বসিয়ে নিলাম। এবার চক দিয়ে এটাকে ভালো করে ডিপ করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এখানে এরকম করে ডিজাইনটা তৈরি হবে। বন্ধুরা এই ব্লাউজটার সেলাইয়ের ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেলাই এই ব্লাউজটা ধাপে ধাপে কী করে সেলাই করতে হয় সেটাও তোমাদেরকে করে দেখাবো। দেখো এভাবে করে হাতার মাপটা নিতে হবে। দেখো এখানে হাতার মাপ এসছে 9 ইঞ্চি মতো। এটা যেহেতু সামনের পার্ট থেকে মাপ নিলাম তার জন্য 9 ইঞ্চি, কিন্তু পেছনের পার্ট সহ এটার মাপ ধরলে এখানে 8.5 ইঞ্চি মতো মাপ নিলেই হয়ে যাবে। হাতা কাটিংয়ের জন্য কাপড়টাকে প্রথমে দুভাঁজ করে নিতে হবে, তারপর সেটাকে আবার দুভাঁজ করে নিয়ে মোট 4 ভাঁজ করে নিয়ে হাতাটাকে কাটিং করব। এখানে দেখো এই হাতাটায় এই লেসটা দেব, লেসের মাপ আছে 2 ইঞ্চি মতো, তাহলে 2 ইঞ্চি মতো কাপড় আমি এখানে কম নিয়ে কাটিং করব। দেখো এভাবে করে হাতাটা কাটিংয়ের জন্য 4 ভাঁজ করে নিয়েছি। এবার বন্ধুরা ফিতেটাকে এখান থেকে এভাবে করে ধরে দেখো এখানে ঝুলের মাপ নিয়ে নেব 9 ইঞ্চিতে। এখানে আমার 10 ইঞ্চি লাগবে, 9 ইঞ্চিতে নিয়ে নিলাম। তোমরা চাইলে একটুখানি কম বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো হাতার মাপ নিয়েছি 8.5 ইঞ্চিতে, এবং খোলা দিকটা এভাবে করে 3 ইঞ্চি ডাউন দিয়ে এভাবে হাতার শেপটা করে নিলেই কিন্তু তোমরা হাতাটাকে কেটে নিতে পারবে। দেখো এইভাবে করে হাতাটাকে কেটে নিলাম। এবার বন্ধুরা এটা হাতার কাটিংটা কিন্তু এইভাবে হতো, কিন্তু এইভাবে আমি করব না, কেননা হাতাতে আমি একটা ডিজাইন তৈরি করব হালকার উপরে। বন্ধুরা দেখো আমার এখানে ব্লাউজটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ডিজাইনার প্রিন্সেস ব্লাউজ কাটিং। ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা দেখে বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।